মালদা জেলার রতুয়া ২ নম্বর ব্লক ও গাজল ব্লকের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা নদী, কিন্তু নদী পারাপারের জন্য নেই কোনো স্থায়ী ব্রিজ। ফলে পীরগঞ্জ থেকে ওপারে গাজল পর্যন্ত যাতায়াতের অস্থায়ী বাসের সাঁকোই এখন ভরসা সাধারণ মানুষের। এই কারণে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। আমার এই ব্রিজ না বহুত টাকা আমরা যে ব্যবসা বন্দি করবো ওই মাগুরোতে ঘুরতে হয়েছে, নারমালদাতে ঘুরতে হয়েছে। তাই জন্য এই রাস্তাতে আমাদের চাই সাধারণ লোক আমার এই ব্রিজের পরিচিত দরকার। এই যে নদী পার হওয়া অসুবিধা হচ্ছে, ব্রিজটা হলে ভালো হয়। অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো, অনেক বড় গাড়ি টাড়ি পড়ে যায় তো, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাইক থেকে যাচ্ছি ওই পায়ে লেগে যাচ্ছে, অসুবিধা হয়। আমাদের প্রচণ্ড ঝুঁকি নিয়ে এখানে যাতায়াত করতে হয়। আমাদের এলাকাটা এই নদীর জন্যই পিছিয়ে গেছে। ওপারে ধরুন একটা আম বাগান, ওপারে যদি 1 টাকা কিলো বিক্রি হয়, এখানে এপারে 2 টাকা কিলো। এই যোগাযোগের জন্য ভীষণ অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমরা মানে সারা জীবনই এভাবে চলে যাচ্ছে। আমাদের বাপ দাদারাও চলে গেছে, আমরাও এই অবস্থায় চলছি। হ্যাঁ, আমাদের এখন যা তো চলছে কোনো মতো, যখন জল বাড়ছে তখন আরও ভীষণ অসুবিধা হচ্ছে। ভোট আসে, ভোট যায়। জেলা প্রশাসনিক কর্তা থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীরা গিয়ে প্রতিশ্রুতি দিলেও আজও তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। সাধারণ মানুষের দাবি অতি দ্রুত যাতে ব্রিজ নির্মাণ করা হয়। জল যখন বেড়ে যায় তখন প্রচুর অসুবিধা। আর এই যে বাসের ব্রিজ আছে তো মানুষ পরেও যায়, বাতিতে লেগে গাড়ি টাড়ি, এগুলাই অসুবিধা অনেক। একটা ব্রিজ হলে মানুষের সুবিধা হতো, কিন্তু ভোটের আসার সময় বলছে হ্যাঁ করবো, ভোট হয়ে গেলে সব ভুলে যায়। কঠিন অসুবিধা, বসাতে যাওয়া যায় না। এখানে তো বলা হয়েছিল ব্রিজ, হ্যাঁ, কত এলো কত গেল, হচ্ছে না। আপনারা কি চান? ব্রিজ চাই। প্রচণ্ড এখানে যদি পড়ে যাওয়া যায়, যে সময় বন্যা হয় আমার নিজের চোখে দেখা। হ্যাঁ, এখানে একটা ইমিডিয়েটলি বলতে কি যদি আজই এখনই যদি ব্রিজটা উদ্বোধন হয় তো মনে হচ্ছে ভালো হয়। স্থায়ী ব্রিজটা যেন ইমিডিয়েটলি করা হয়, এটাই আমার দাবি। লোকসভা ভোটের পর ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে বলে আশ্বাস শাসক দলে। আমরা যারা তৃণমূল কংগ্রেসের, আমাদের যারা পঞ্চায়েত বা জেলা পরিষদ নির্বাচিত হয়েছে, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারকে আমরা জানিয়েছি লোকসভা নির্বাচন চলে গেলে এটা নিয়ে কাজ হবে। এই কাজ শুরু হবে প্রতিবারই বলে, কিন্তু ব্রিজের কাজ কিন্তু আদতে শুরু হয়। আসলে রাজ্য সরকারের টাকা নেই, রাজ্য সরকারের সমস্ত টাকা মুখ্যমন্ত্রী খেলামেলা করে শেষ করে দিচ্ছে। উন্নয়নের জন্য কোনো টাকা নেই, স্বাভাবিকভাবে এই ব্রিজ করা তৃণমূলের পক্ষে সম্ভব নয়। এই বিষয়ে শাসক দলকে কটাক্ষ করেন বিরোধীরা। এই মুহূর্তে বাসের সাঁকো, আবার কয়েক মাস পর আবার ব্রিজ ভেঙে যাবে, তখন আবার নৌকায় পারাপার, একটা দুর্বিষহ অবস্থা। এই দুর্বিষহ অবস্থা থেকে কবে আমরা রেহাই পাবো তা আপনারাই জানেন। এর আগে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল এখানে স্থায়ী ব্রিজ নির্মাণ করা হবে, কিন্তু বছর ঘুরে গেছে, এখনো অবধি কোনো স্থায়ী ব্রিজ হয়নি। সামনেই ভোট, আদৌ কবে হবে এখানে ব্রিজ সেটাই সবচেয়ে বড় ব্যাপার। মালদা থেকে সমক নাইরি, ক্যালকাটা নিউজ।